আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, যেটাকে বলা হয় বিবিএ অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ, সেখানে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব গত বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে যেই প্রশ্নটিতে বি ইউনিটে পরীক্ষাটি হয়েছিল অর্থাৎ ম্যাথ, এবং হচ্ছে এইচ সেট অর্থাৎ সেট হচ্ছে এইচ, যে কোশ্চেনটা এসেছিল সেটার বিস্তারিত আমরা দেখব। পাশাপাশি কোন চ্যাপ্টার থেকে ম্যাথ এসেছে এবং সেই ম্যাথগুলোকে কীভাবে সহজে সলভ করা যায় এই ট্রিক্সগুলো আমি তোমাদেরকে দেখাবো। এতে করে যেটা হবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিটে কী প্যাটার্নে কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন আসে এবং কোন ট্রিক্সে সলভ করলে দ্রুত সলভ করা যায়, এই সমস্ত কিছু তোমরা আজকের ক্লাসে শিখে যাবে এবং জেনে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই তোমাদেরকে আর একটু বলে নেই, তোমরা কিন্তু একটা খাতা কলম সাথে নিয়ে রাখো, ঠিক আছে? প্রয়োজনীয় কিছু বিষয় তোমাদের হয়তো নোট করতে হতে পারে, ঠিক আছে? দেখো, প্রথমেই আমি যেই ম্যাটটার কথা বলবো আর কি, দেখো, 1 নম্বর, কোনো শ্রেণীর 30 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল খেলে, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। ওকে, প্রত্যেক ছাত্র অন্তত দুটি খেলা, অর্থাৎ কি বললো এখানে, দেখো, অন্তত দুটি খেলা কি পছন্দ করে, তাহলে কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে? প্রথমত, এই যে ম্যাথটা এটা হচ্ছে দুইভাবে সলভ করা যাবে। কি বললাম? দুইভাবে। তুমি কোনটাতে যাবে সেটাও তোমাদেরকে আমি আজকে দেখাই দেব। প্রথমত যেটা কি করবে, অনেক ছাত্রছাত্রী কি করবে, দেখো এখানে কি বলছে, 2 জন ছাত্রী কোন খেলা পছন্দ করে, তারা বলবে, তারা চিন্তা করবে, ধরি 2 জন খেলা পছন্দ করে হচ্ছে X জন, তখন তারা কি করবে, তখন তারা হচ্ছে এই দেখা যাবে 20 থেকে, মানে 20 মাইনাস এক্স, আবার হচ্ছে 15 মাইনাস এক্স, এভাবে হচ্ছে করে একটা সমীকরণ কে বিল্ড আপ করবে। কিন্তু তোমরা এই এইভাবে হচ্ছে যাবে না। এতে করে যেটা হবে কি, এতে করে তোমার সময় নষ্ট হবে। কিন্তু ভর্তি পরীক্ষায় সময় খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি করবে, দেখো তাহলে, দেখো এখানে যেটা বলা হয়েছে, কোনো শ্রেণীর 30 জন, কতজন, 30 জন ছাত্র। তো এটা যদি বলা হয়, তাহলে ধরো এটা হচ্ছে একটা কি শ্রেণী, তাই না? এখানে টোটাল ছাত্রছাত্রী কত, 30 জন, কতজন, 30 জন। আচ্ছা, এখন এর মধ্যে কি ধরো হচ্ছে কি 20 জন ফুটবল খেলে এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। এখন স্বাভাবিকভাবেই দেখো, এই ক্লাসে ধরো এইখানে এই ক্লাসে 30 জন কত ছাত্রছাত্রী, আবার আমি বলতেছি 20 জন হচ্ছে কি ফুটবল খেলা পছন্দ করে, 20 জন আবার হচ্ছে কি 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আচ্ছা দেখো, 20 এবং 15 যদি তুমি যোগ করো তাহলে হয় কি 35। তুমি বলতেছো একটা ক্লাসে 30 জন ছাত্রছাত্রী, আবার এইখানে যখন দেখতেছো ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে, এইখানে হয়ে যাচ্ছে 35 জন। স্বাভাবিকভাবেই গন্ডগোল। ঝামেলাটা কি, ঝামেলাটা হচ্ছে এই যে অতিরিক্ত 5 জন, কি বললাম, অতিরিক্ত 5 জন, এরা কি, এরা হচ্ছে কি ভাই, এদিকেও আছে ওই দিকেও আছে, সে ব্রাজিলও সে আর্জেন্টিনাও, এই টাইপের আর কি, সে বিএনপিও সে আওয়ামী লীগও, মানে এই অবস্থা, মানে এরা ভাই দুই দিকেই আছে, এই হচ্ছে অবস্থা, এই 5 জন। তার মানে আমরা যদি একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে এটা যদি একটু ভিজুয়ালাইজ করি, দেখো এই ম্যাথ করার জন্য ভেন ডায়াগ্রাম পর্যন্ত তোমার যাওয়াই লাগবে না যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? তবুও হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যাতে হচ্ছে তোমাদের এই কনসেপ্টটা মাথায় ঢুকে। কি বললাম, মাথায় ঢুকে। মাথায় না ঢুকলে পরীক্ষা হলে তোমাদের মাথায় কিচ্ছু থাকবে না। দেখো, আমরা যেটা বলতেছি 5 জন অতিরিক্ত, তার মানে এই যে ধরো এই পাশে যেই বক্সটা এটা হচ্ছে ফুটবল, এটা ফুটবলের অ্যাপ ধরলাম, আর এই পাশেরটা হচ্ছে ক্রিকেট। তো 20 জন যদি ফুটবল খেলে, আমরা তো এটা পেয়ে গেছি যে 5 জন হচ্ছে দুই দিকেই আছে, ধরো হচ্ছে কি এই যে 5 জন, এটা হচ্ছে মাঝখানে, এটা কি কমন, দেখো আমরা হচ্ছে এই এই অংশটাকে, সার্কেলটাকে বলতেছি ফুটবল, আর এই সার্কেলটাকে বলতেছি কি ক্রিকেট, এবং আমরা পেয়ে গেছি কি 5 জন হচ্ছে দুই দিকেই আছে, ঠিক আছে? অর্থাৎ এখন তার মানে এখন হচ্ছে শুধু ফুটবল কতজন, টোটাল ফুটবল হচ্ছে 20 জন। তো যদি শুধু ফুটবল হয় তার মানে এইখানে
হবে কত 15 জন, টোটাল ক্রিকেট হচ্ছে 15 জন, তার মানে অলরেডি 5 জন তো হচ্ছে কমন, তার মানে বাকি হচ্ছে 10 জন। দেখো এই অতিরিক্ত অংশটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইছি, তোমার অঙ্ক কিন্তু এখানেই সলভ, অ্যান্সার কিন্তু হবে কি 5 জন। এই যে এখানে 15 আর 10, এটা যদি তোমার প্রশ্নের মধ্যে এইটা বলতো শুধুমাত্র ফুটবল কতজন পছন্দ করে, তাহলে অ্যান্সার হতো 15। যদি বলতো শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, তাহলে অ্যান্সার হতো 10। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটু যদি ডিটেলে ম্যাথ করি তাহলে হচ্ছে এই ব্যাপারগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এরপর আসা হচ্ছে পরের ম্যাথে যাই। এক্সকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। যদি ওয়াইকে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ 2। তাহলে এক্স প্লাস ওয়াইকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভয়ের কিছু নেই ভাই, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, তো কিভাবে আমরা করব একটু দেখি। এক্স কে কি বললো, এক্স কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়। আমরা এক্স তো আসলে জানি না, আমরা তার মানে এটিকে যে কোনো কিছু ধরে নিতে পারবো, ভাগশেষ 1 হয়। তো ভাগশেষ ব্যাপারটা আসলে কি, যেমন ধরো তুমি যদি 7 দিয়ে 7কে ভাগ দাও, 7 একে কত 7, এখানে কিন্তু কোনো ভাগশেষ নাই। আচ্ছা, তুমি যদি 8কে 7 দিয়ে ভাগ দাও তাহলে কি হয় দেখো, আমরা ছোটবেলা করেছি না, যেমন কি করেছি, এভাবে কিন্তু আমরা ভাগ করতে শিখেছি। 7 একে কত 7, ঠিক আছে, অর্থাৎ 1। আর এইখানে যে 8 থেকে 7-এর ডিফারেন্স, এইখানে হচ্ছে 1, এটা হচ্ছে কি ভাগশেষ। এখন তুমি দেখো এই প্রথম যে লাইনটা, এই কন্ডিশনটা কি এর সাথে মিলে যাচ্ছে না? দেখো যে এক্স কে 7 দিয়ে ভাগ করলে, অর্থাৎ তুমি যদি মনে করো এক্স হচ্ছে কি 7, সরি 8, কি বললাম, এক্স হচ্ছে কি 8, 8কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, দেখো ভাগশেষ কি কত থাকতেছে, 1 থাকতেছে। আচ্ছা, এই কন্ডিশন পেয়ে গেলাম। এরপরে পরের লাইনে দেখো, যদি ওয়াইকে 7 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ 2 হয়। ওকে, তাহলে আমরা যদি এইখানে কি করি, 8কে ভাগ না করে আমরা যদি 9কে কি করি 7 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে 7 একে 7 ভাগ 2। এই ডিটেলসগুলো তোমাদেরকে দেখাচ্ছি যাতে বোঝো। অর্থাৎ আমরা আরেকটা কন্ডিশনও পেয়ে গেছি। অর্থাৎ আমি যদি এক্স কে কি ধরি 8 এবং ওয়াই কে যদি কি ধরি 9, তাহলে কি আমাদের প্রথম এবং সেকেন্ড কন্ডিশন দুইটাই কি ফিল আপ হয়ে যায়। আস্তে তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই, আমি তোমাদেরকে এই ক্লাসের এই লেকচার শিটটা হচ্ছে আমি পিডিএফ গ্রুপে দিয়ে দিব। পিডিএফ গ্রুপ কোথায়, সেটা হচ্ছে তুমি এই চ্যানেল ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, সো ওখান থেকে তোমরা হচ্ছে জয়েন করে নিয়ে এত কষ্ট করে স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই, মনোযোগ দিয়ে ম্যাথ করো। এটা যদি শিখে যাও তাহলে আর তোমার মানে বাকি জীবন আর কোনো কিছু করতে হবে না। দেখো যেটা বলতেছিলাম, তাহলে কি এক্স পেলাম কি 8, ওয়াই পেলাম কি 9। আচ্ছা, এই খাবার কি বলছে, তাহলে এক্স ওয়াইকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? ওকে, আমরা পেয়ে গেলাম কি 8 যোগ 9, অর্থাৎ হচ্ছে কি 8 আর 8 কত 16, 17, 9 8 আর 9 হচ্ছে 17। এখন 17কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবা? এইগুলো তোমাদের ডিটেলস বোঝানোর জন্য বলতেছি। 17কে তুমি কি পরীক্ষার হলে কিন্তু এগুলা লেখার দরকারই নেই, তুমি 17কে 7 দিয়ে ভাগ করলে এটা তুমি মুখে মুখে বলে দিতে পারো। 7 দুগুণে কত 14, অর্থাৎ 17 পর্যন্ত তুমি যাইতে পারতেছো না, তো 17 পর্যন্ত যাইতে তোমার ডিফারেন্স আর কত থাকে 3, তাই না? 7 দুগুণে 14, তার মানে কিন্তু সংখ্যাটা তো হচ্ছে 17, তার মানে বাকি অংশটুকুই হচ্ছে ভাগশেষ, তাই না? 14, 15, 16, 17, 3, সো অ্যান্সার হবে কত 3। সহজ। এবার আসা হচ্ছে, যদি কোনো সংখ্যার 30%-এর 15%-এর মান 18 হয় তবে সংখ্যাটি কত? দাঁড়াও, এত অস্থির হওয়ার কিছু নাই, এটা দুইভাবে করা যাবে, দুইভাবেই তোমাদেরকে শেখাই দেব। দেখো কোনো সংখ্যার, ওকে সংখ্যাটা তো আর জানি না, কি ধরো এক্স, কোনো সংখ্যার 30% আমরা জানি কি, কোনো মানে 10%, 20% এর মানে কি, 10% মানে হচ্ছে কি 100/10 বা 10/100 যেটাই বলো, তাই না? সো 30% মানে হচ্ছে 30/100, আবার হচ্ছে কি 15/100, কারণ এইটার আবার হচ্ছে কি 15% ইজুয়াল টু কত 18। মনে বলতে পারো ভাই আবার তো সমীকরণও যাচ্ছেন, মাঝে মাঝে সমীকরণে সহজ হয়, তো দেখি আমরা একটু এভাবেও একটু ট্রাই করি, তাই না?
তাহলে কি আমরা একটু শূন্য কাটা দিলাম, কাটা দিয়ে কি করলাম, এইখানে 5 দিয়ে ভাগ করলাম 3, এইখানে হচ্ছে 10কে 5 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল কত 2, 5 দুগুণা 10। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে 3 তিরিকে কত 9, আর নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে হচ্ছে 200, আর ওই যে একটা এক্স আছে এটারে আমি সাইডে আনতে এদিক দিয়ে বসাই দিলাম, আর এই পাশে হচ্ছে 18। এখন আমরা কি করবো, আর গুণ, এই কনসেপ্টগুলো তো তোমরা জানাই আছো। তো এই পাশে হচ্ছে 9x, আর এইখানে হচ্ছে 200 ইন্টু 18। এখন এইখানে 9টাকে আমরা কেটে এটাতে ভাগ করে দিই। সো 9 দুগুণে কত 18, 2 দুগুণে 4, দুইটা পিছনে 0 অংশ, অর্থাৎ অ্যান্সার 400। আচ্ছা, এখন বলতে পারো এখানে অত প্রায় মিনিট খানেক আধা মিনিট সময় নষ্ট হয়ে গেছে, আর কোনো উপায় আছে কিনা? আরও একটা উপায় আছে, তবে ওইখানেও হালকা পাতলা সময় লাগবে, বাট ওই কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি মানে ম্যাথের যেটা বলা হয় আর কি, ম্যাথের বেসিকটা তোমার মাথায় ঢুকবে। এটা আরও একটা উপায় আছে, যেটাকে বলা হয় মনে মনে, বা হচ্ছে মানে কি বলবো, একদম বেসিক থেকে যেটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি এভাবে সলভ করতে পারো, তোমার মাথায় যদি থাকে। দেখো, কোনো সংখ্যা 30%-এর 15%, তার মানে এই যে এই অপশনগুলোর মধ্যেই তো একটা অ্যান্সার আছে, তাই না? ধরো তুমি 900-এর 30% কত, 900-এর 10% 90, সো 3 নং 27, 270 হচ্ছে 30%। তো 30%-এর 10%ই 27 হয়, 15% আরও বেশি, তো এইটার প্রথমে অপশনতে বাদ, 18 হচ্ছে না, মিলতেছে না। 360-360-এর তোমার হচ্ছে 10% 36, সো 30%, তাহলে 3 36-এ 108, সো 108-এর 15%ও হচ্ছে কি 18-এর বেশি হচ্ছে, এটা বাদ। আচ্ছা, 300, এরপর 400-এর হচ্ছে তোমার 30%, 10% 40, সো 30% হবে 120। তো 120-এর আবার কি 15%, তো 10% তো 12, 5% হচ্ছে 6, 18। এখন বলতে পারো এগুলো আমি আবার কেমনে করতেছি? আরে ভাই, সহজ হিসাব পার্সেন্টেজের মুখে মুখে করা যায়। তোমাদেরকে আমি বলে দিই, যে কোনো ইসের মধ্যে তুমি যদি পিছন থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও, তুমি 10%-এর মান পেয়ে যাবে, অর্থাৎ 12, অর্থাৎ 120-এর 10% 12। তো 5% তো 12-র অর্ধেকই হবে, তাই না? তো 12-র অর্ধেক তো 6, সো 12 আর 6 যোগ করলে কত হয় 18, সো অ্যান্সার হবে কত 18। তো এটা হচ্ছে তুমি হচ্ছে কনসেপ্ট অ্যাপ্লাই করেও কি এই ম্যাথ সলভ করতে পারো, যদি তোমার মাথায় এই বিষয়গুলো ক্লিয়ার থাকে। এটা কোন কোন চ্যাপ্টার থেকে আসছে? এটা চ্যাপ্টার থেকে আসছে হচ্ছে তোমার পার্সেন্টেন্সের চ্যাপ্টার থেকে। এবার আসো আমরা একটু জ্যামিতি টেমিতি করি নাকি। সো উপরে অঙ্কিত চিত্রে ইবিএফটি, ই এই যে ইবি এফ ডি, অর্থাৎ এটাকে বুঝাইছে এইসিএফ, এইসিএফ, অর্থাৎ এইভাবে একটা, এইভাবে একটা দুইটা সামান্তরিক আছে। সামান্তরিক ক্ষেত্রফলগুলো যথাক্রমে 2, 3। এখন ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল এটা তো সবাই জানোই, মানে ধরো এটা হচ্ছে একটা কি জমি, এই সম্পূর্ণটার আয়তনটাই হচ্ছে ক্ষেত্রফল, সহজ কথা। তাহলে আয়তক্ষেত্রে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত? মানে এই যে এ বি সি ডি, এ মানে এই টোটালটার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা আগে একটু আয়তক্ষেত্র এবং সামান্তরিকের একটু ডিফারেন্সটা দেখি। এই যে দেখো, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র, আর এই পাশেরটা হচ্ছে সামান্তরিক। দেখো, আয়তক্ষেত্রে তুমি হচ্ছে যদি এইভাবে হচ্ছে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে, আর সামান্তরিকে একটু ঢাল থাকে, বুঝতে পারছো? এখন এটার যদি তোমার মানে এই মাঝখানের ক্ষেত্রফলটা, মানে এটার ভিতরে কতটুকু জায়গা আছে, এটা যদি বের করতে হয় তোমাকে কি করতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ করলে হয়ে যাবে। এটা আমরা ছোটবেলা বুঝতে, তাই না? এখন কথা হচ্ছে এটার কি করতে হবে। এটার ক্ষেত্রে হচ্ছে তুমি ভূমির সাথে উচ্চতাটা হচ্ছে কি যোগ করে দিলে হয়, যেটাকে বলা এইচ দিয়ে আমরা সবসময়, মানে সামান্তরিক হচ্ছে ভূমির সাথে উচ্চতা। কারণ হচ্ছে কি এটা হচ্ছে একটু ডিফারেন্ট আছে, অর্থাৎ উচ্চতা তো হচ্ছে এইটা,
আর ভূমি হচ্ছে এইটা। এটা তোমাদেরকে বোঝাচ্ছি কারণ যাতে তোমাদের মাথায় আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ব্যাপারটা মাথায় ঢুকে যায়। ঠিক আছে, এইখানে দেখো যেটা কি আছে, ইবিএফডি, ইবিএফডি। তো আমরা বেসিক্যালি যদি এখানে দেখি আর কি, আয়তক্ষেত্রের এবিসিডি এর ক্ষেত্রফল কত, তো আমাদেরকে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে ডিএফ এবং এফসি কতটুক এটা বের করতে হবে, তাই না? আমরা যদি প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমরা যোগ করতে চাই, তারপর হচ্ছে হাইট কত সেটাও বের করতে হবে। দেখো বেসিক্যালি হচ্ছে সামান্তরিকের বেস এটা থাকে, হাইট এইভাবে থাকে আর কি, যে এইভাবে হইতে পারে। তুমি যদি বেস ধরো এইটাকে, হাইট তখন তুমি এইভাবে চিন্তা করতে পারো। কিন্তু এইখানে যেটা আছে আর কি, এখানে দেখো এই দুইটা সামান্তরিকেরই ক্ষেত্রফল কিন্তু দেয়া আছে 3 এবং 2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, ধরো একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুইটা সামান্তরিকের মধ্যে। ঠিক আছে, তো একটার হচ্ছে ভূমি এক্স আর একটার ভূমি হচ্ছে ওয়াই, আর ধরো হচ্ছে দুইটা সামান্তরিকের যেটা হাইট এটা হচ্ছে কি এইচ। অর্থাৎ আমরা এটা তো জানি যে ভূমি ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে কি তোমার সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখানে ভূমি যদি আমি ধরি, ধরো এইখানে ভূমি আমরা ধরলাম কি এক্স, আর হচ্ছে এই হাইটটাকে ধরলাম এইচ। ঠিক আছে, তো আমরা এটা বলতে পারি এইচ ইন্টু এক্স বা এইচ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি 3, আবার এইচ ওয়াই ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা কেন, এটা কিন্তু অলরেডি এখানে তোমার বলেই দিয়েছে সামান্তরিক এবং হচ্ছে কি দুইটা সামান্তরিকের গিয়ে দুইটা। তো এখন আমরা যদি এইচ এক্স এবং এইচ ওয়াই এটার ক্ষেত্রফলটা যদি আমরা একটু দেখি আর কি, আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল তো দেয়াই আছে, এখান থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে হচ্ছে সেটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এইচ টু এক্স প্লাস ওয়াই, তাই না? অর্থাৎ হাইট, ধরো এটা তো হচ্ছে একটা আয়তক্ষেত্র, তো এটার হাইট হচ্ছে এইচ, আর এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে ধরো এই যে ধরি ডি থেকে এফ এটা হচ্ছে এক্স, এফ থেকে সি এটা হচ্ছে ধরো ওয়াই। এখন এটার যদি তুমি প্রস্থটা বের করে ফেলো তাহলে তো তোমার জন্য সহজ হয়ে যাবে, দুর্গুণ প্রস্থ হাইট, তাই না? আচ্ছা এখন আমরা যেটা বলতেছিলাম আর কি, এইচ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি ছিল 3, এইচ ওয়াই ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে কি 2, তাই না? তো এখন এইচ এক্স প্লাস এইচ ওয়াই এটাকে যদি দেখো, এইচ এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 3, এইচ ওয়াই এর মান হচ্ছে 2, 3 2 কত 5, সো অ্যান্সার হবে কি 5। সেটাকে যদি একটু সামারি করি, আমাদের এখানে কি দেওয়া ছিল, দুটো সামান্তরিকের কি আয়তক্ষেত্র, সরি ক্ষেত্রফল দেওয়া ছিল, আর আয়তক্ষেত্রর কি বলছে ক্ষেত্রফল বের করতে। তো ক্ষেত্রফল বের করতে তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রস্থ আর একটা হচ্ছে উচ্চতা, তাই না? তো উচ্চতা এবং প্রস্থ তোমার যদি দুইটা জিনিস লাগে, এই দুইটা কিন্তু তোমার অলরেডি এখানে দেয়া আছে, যেমন এইচ এক্স এবং কি এইচ ওয়াই, অর্থাৎ এই যে একটা আর হচ্ছে এইটা। এখন ডিএফ এবং এফসি এই দুইটা হচ্ছে তুমি যদি একসাথে যোগ করো, যেটা হচ্ছে আমরা কি এক্স প্লাস ওয়াই যোগ করো, তাহলে হচ্ছে তুমি কি এটা পেয়ে যাচ্ছ। আর হাইট তো হচ্ছে তোমার এই বিসি, যেটা এটাকে ধরতেছি হাইট। ঠিক আছে, এখানে উচ্চতা ইন্টু কি
সরি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একসাথে কি আমরা গুণ করে কি পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপর আসো, একটি শ্রেণীকক্ষে 12 জনের একটি দল আছে যারা কখনো দেখা করেনি। যদি প্রতিটি জোড়া ঠিক একবার করমর্দন বা হ্যান্ডশেক করে তাহলে কতটি করমর্দন হবে? করমর্দন মানে কি হ্যান্ডশেক, এটা মাথায় রাখো, বুঝছো? ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে কম্বিনেশন থেকে আসছে। ঠিক আছে, পারমিউটেশন কম্বিনেশন চ্যাপ্টার আছে না ওইখানে। আচ্ছা, এখন এখন এটার হচ্ছে কম্বিনেশনের একটা ফর্মুলা আছে। তো এটা যদি কম্বিনেশন তোমাদের বুঝাইতে চাই তাহলে মোটামুটি ক্লাস চলে যাবে একটা। বাট কম্বিনেশন নিয়ে আমার একটা ক্লাস আছে, ওইটা যদি তোমরা দেখে নাও তাহলে আরও বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাট এরপরও কম্বিনেশনের ফর্মুলাটা হচ্ছে যে এন সিআর, তারপরে এন, তারপর হচ্ছে এন আর এই যে এই দেখে একটা এক্সক্লেমেটরি সাইন, এটার মানে হচ্ছে যেমন 5-এর পিছনে যদি এরকম একটা সাইন থাকে, এটার মানে হচ্ছে অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1, এটা মাথায় রেখো, হ্যাঁ। আচ্ছা, তো বেসিক্যালি এখানে হচ্ছে 12 জনের একটা দল আছে। কয়জন? 12 জন, এবং তারা হচ্ছে একে অপরের সাথে কি হ্যান্ডশেক করে। তো মোট কতগুলো হ্যান্ডশেক হয়েছে এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কি তোমার এই সূত্র অ্যাপ্লাই করে করা যায়। ঠিক আছে, এখানে এন বলতে হচ্ছে কতজন, সি সি এর জায়গায় আর মানে হচ্ছে কতজনের মধ্যে করবন্ধন হয়েছে, 2 জনের মধ্যে। ঠিক আছে, এটা যদি তুমি এইখানে এটার সূত্রের মধ্যে অ্যাপ্লাই করো, আমরা এত ডিটেলে যাবো না, আমি তোমাদের শর্টকাট টিক শিখাই দিব, সো প্যারা নাই, হ্যাঁ। সো এখানে হচ্ছে কি 12 এটা, তারপর হচ্ছে কি তোমার এন আর, আবার একটা সাইন, আবার একটা সাইন। তো আচ্ছা, আমি তো বসাই দিই মান। এন এখানে হচ্ছে কি 12 আর হচ্ছে 2। সো আলটিমেটলি আরও শর্টকাট করে দিই, তার মানে আলটিমেটলি থাকতেছে 10 এইটা, আর এখানে আর তো হচ্ছে কি 2 এটা। তো এটা আমরা তো বুঝতেছি, এটাকে দেখো 12 × 11 ইন্টু 10, আর পর 10, 9 আরও একদম হচ্ছে 1 পর্যন্ত যাবে। তো এটার আমি এই পর্যন্ত রেখে দিলাম, আর নিচে হচ্ছে কি 10, দেখো এই এক্সক্লেমেটরি সাইন, আর এটা হলো দেখো কাটা যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে হচ্ছে কি নিচে 2। ঠিক আছে, আর এটা এখন দেখো উপরে হচ্ছে 12 × 11 আর নিচে হচ্ছে 2 × 1। তা আলটিমেটলি হচ্ছে তোমরা যদি এই যে 2 দিয়ে 12কে কাটো তাহলে হচ্ছে কি 6, তারপরে হচ্ছে 6 × 11 কত 66 অ্যান্সার। এখন তোমাদের প্রথমবার এটা দেখলে মাথার উপর দিয়ে যাইতে পারে, তাহলে তোমাদের একদম শর্টকাটে আমি তোমাদের শিখাই দিই। যদি এরকম হ্যান্ডশেকের ম্যাথ আসে তখন হচ্ছে কতজন, কি বললাম, কতজন, এটা হচ্ছে তোমার উপরে 12 আর হচ্ছে নিচে হচ্ছে কতজনের মধ্যে, 2 জনের মধ্যে। এরপরে তুমি যেটা করবা, এরপরে নিচে হচ্ছে কি আছে 2, তাই না? তাহলে তখন তুমি হচ্ছে কি উপরে হচ্ছে 12, ঠিক নিচে আছে কে 11, অর্থাৎ দেখো একটা দুইটা দুইটা হয়ে গেছে, এর নিচে আর যাওয়ার দরকার নেই। এখন তুমি বলতে পারো নিচে এই 2টা পর্যন্ত গেলাম কেন, 10 যায় না কেন, তখন তুমি চিন্তা করবে এখানে আছে কি 2টা, এই 2টা পর্যন্ত নিবা, সহজ কথায় সহজ। এরপরে হচ্ছে এখানে তো নিচে আছে 2 × 1, আমরা এতটুক ম্যাথ করবো অনলি। সো উপরে এখন কাটাকাটি করো, 6 × 6 = 11 কি 66। আর এই যে ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন, এটা হচ্ছে কিভাবে আসছে, বেসিক্যালি এটা বোঝানোর জন্যই তোমাদেরকে দেখানো হয়েছে, সে এত প্যারার কিছু নাই। আচ্ছা, পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা কত? এটা অনেকগুলো সহজ প্রশ্নের মধ্যে একটা, তবে এখানে কিন্তু তোমার মানে অনেকেই ভুল করে। তখন তুমি জোড় মৌলিক সংখ্যা, এটা আবার কি? মৌলিক সংখ্যা তো সবসময় দেখা যায় বিজোড় থাকে, এখানে আবার জোড় কোনটা, মানে মাথায় ইনস্ট্যান্ট আসে না। কিন্তু তুমি যদি দেখো, তোমার মৌলিক সংখ্যা শুরুই হচ্ছে জোড় দিয়ে, যেমন 2, 3, 5, 6, 11, আর 2 বাদে পৃথিবীর সকল মৌলিক সংখ্যাই হচ্ছে কি বেজোড়। এটা মাথায় রাখো একদম, এটা আমি আমার ক্লাসগুলোতে বহুবার বলছি, এখান থেকে কোশ্চেন আসে।
ঠিক আছে। এরপরে আসো 81, তারপরে ওই ধারার মেয়াদ আর কি 27, তারপর 3-1 ধারাটির শূন্য স্থানের নিচের কোনটি বসবে? তো আমরা একটু দেখি, যেমন হচ্ছে এটা কিভাবে রিলেশন, এই এদের মধ্যে রিলেশনগুলো কি এটা তোমাদেরকে বের করতে হবে। সো একের উপর স্কোয়ার, একের উপর এক, 3-1 কত 3, না এখানে 3 নং কত 27, 27-এর সাথে আবার আচ্ছা 3-এর সাথে আমি যদি দেখি 3-এর সাথে 3 করলাম, 3-3 কত 9, আবার 9-এর সাথে 3 নং কত 27, 27-এর সাথে 3 করলে 81, আই থিঙ্ক এটা 9 হবে। হ্যাঁ, সো অ্যান্সার হবে কি 9। তো এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে। সো তোমাদের যাদের হচ্ছে পিডিএফটা দরকার তারা হচ্ছে এই নিচের ডিসক্রিপশনের লিঙ্কে যেয়ে তোমরা পিডিএফটা কালেক্ট করে নাও। এটা হচ্ছে কি পার্ট 1, ঠিক আছে। এফবিএসসি ইউনিটে তোমার হচ্ছে টোটাল 15টা ম্যাথ আসছে। সো পরবর্তী ক্লাসে আমরা পার্ট 2 করব। সো যাদের পার্ট 2 দরকার তারা কমেন্টে জানিয়ে দাও। পাশাপাশি হচ্ছে তোমাদের কোন কোশ্চেনের সলভ দরকার সেটাও কমেন্টসে জানিয়ে দাও। আমি তোমাদেরকে তোমাদের কমেন্টস দেখে যেটার উপর বেশি কমেন্টস থাকবে সেটা আগে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো যেন ভালো থাকে এবং তোমাদের জন্য বেশি বেশি ক্লাস নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।